দেখো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, আজকে ক্লাস কিছু হবে না, ক্লাস করাবো না। আজকে একটা কি বলবো, একটা ইউটিউবে বিশাল একটা ঝড় উঠছে, বিভিন্ন রকম মিডিয়া থেকে বিভিন্ন এডুকেশনাল চ্যানেল বিভিন্ন রকম ভিডিও ছাড়ছে কিসের ওবিসি কেস। ওবিসি কেস নিয়ে কিছু বলি। দেখো ওবিসি কেস বা এইসব নিয়ে আমি নর্মালি ভিডিও বানাই না আর বলেও না বেশি কিছু, কারণ এখানে আমাদের কিছু করার নেই। ঠিক আছে, আমি তুমি কিছুই করতে পারবো না, আমাদের কিছু করার নেই। ওবিসি কেস ঝুলছে, আমরা জানি সুপ্রিম কোর্টে রায় আছে 28-29 তারিখে, এবং অবশ্যই আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট থেকে ভালো কিছু রায় পাওয়া হবে এবারে। এতদিন হয়তো ডিলে হয়েছে, কিন্তু মনে হয় এই যে শীঘ্রই যে রায়টা আছে আর কয়েকদিন পরে, সেখানে কিন্তু আমরা ফাইনাল একটা জাজমেন্ট পেয়ে যাব। তাহলে ফাইনাল জাজমেন্ট পেয়ে যাব, তো যাই হোক আশা করছি ভালোই পাওয়া যাবে। এবং একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে পরীক্ষা ওবিসি কেস পরীক্ষা, দেখো এটা ব্যাপার হচ্ছে, ওবিসি কেসটা শুধু পরীক্ষার ব্যাপারে নয়, ওবিসি কেসে একটা বিশাল বড় ব্যাপার আছে। ওবিসি কেস মানে কি, একটা সংরক্ষিত জায়গা। তাহলে সংরক্ষণের ওবিসি যে সমস্ত জায়গাগুলো সংরক্ষণ হয়, নির্বাচনের ক্ষেত্র হয়, ইলেকশনের ক্ষেত্র হয়, সমস্ত জায়গাতে ঘটনা ঘটছে, তাহলে প্রভাব পড়লে সব জায়গাতেই পড়বে। সুতরাং বিশাল একটা ডিলের ব্যাপার কিন্তু আর থাকবে না। ঠিক আছে, আর ওই বলছে না অনেক কিছু চ্যানেলে, এই 1 মাস পরে পরীক্ষা, 2 মাস পরে পরীক্ষা, কেউ কিছু জানে না ভাই, কেউ কিচ্ছু জানে না, ফালতু কথাগুলো। ওবিসি কেস মিটবে না মিটবে কেউ জানে না, মিটবে না নাই মিটবে। ঠিক আছে, এপ্রিলে পরীক্ষা না মার্চে পরীক্ষা না ফেব্রুয়ারি না জুনে পরীক্ষা না মেতে পরীক্ষা, কোনো ঠিক নাই পরীক্ষার, কোনো ঠিক নেই, পার্টিকুলার কোনো ডেট নাই। ঠিক আছে, কিন্তু পড়াশোনা অত্যন্ত মানে জরুরি, এবং খুব খুব বেশি পরিমাণে পড়তে হবে, কারণ এটাতে সবাই টাইম পেয়ে যাচ্ছে। পড়াশোনা কিন্তু খুব ভালোভাবে করছে। এখানে একটা পয়েন্ট বলছি আমি, তোমরা দেখবে পিএসসি যে আমাদের WPSC বোর্ড, সেখানে একটা এক্সাম ক্যালেন্ডার জারি করেছে 2025 সালে। সেখানে একেবারে লাস্টের পেজে একটা পয়েন্ট লিখে আছে। কি লিখে আছে? আমাদের দেখবে অনেকগুলো পেজ আছে, সব পেজে কি আছে, বিভিন্ন এক্সামের ডেট দেওয়া আছে। ভালো কথা, সেই ডেটে কোনোটার পার্ট 1 আছে, পার্ট 2 আছে, সবাই দেখেছো, ওটা বেশি কিছু বলছি না। শেষে একটা লিখে আছে যে এই যে উপরে যে মেনশন করা আছে পরীক্ষার ডেট, পার্ট 1 বা পার্ট 2, সেগুলো ডিপেন্ড করছে ওবিসি কেসের রায়ের উপর, ওটা লিখা আছে। সুতরাং ওবিসি কেসের উপরেই যেমনভাবে অন্যান্য ক্ষেত্রগুলো আটকে আছে, একই রকমভাবে পরীক্ষাগুলো আটকে আছে। তাহলে কোনো কিছু এভাবে 100% সিওরিটির সাথে বলতে পারবে না যে পরীক্ষা কবে হবে না হবে। ঠিক, তবে যদি ওবিসি কেস মিটে যায় এই মাসে, তাহলে কিন্তু পিএসসি যে এক্সাম ক্যালেন্ডার দিয়েছে সেই ডেটেই পিএসসিরও এক্সাম হবে। এবং যদি মিটে যায়, আশা করছি মিটে যাবে এবার, যদি মিটে যায় তাহলে ধরে রাখো ডাব্লিউপি কেপির যে এক্সাম রয়েছে, ডাব্লিউপি কেপি মোটামুটি লাগালাগি হবে, হয়তো 1-2 সপ্তাহ, 7 দিন বা 14 দিনের গ্যাপ থাকবে। মার্চের শেষে বা এপ্রিলের ফার্স্ট উইকে কিন্তু হওয়ার প্রবাবিলিটি অত্যধিক আছে। এক্সাক্ট আমিও জানি নাই, কেউই জানে নাই, কেউ জানে নাই এক্সাম ডেট। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে কারণ সেই সময় এই জন্য অনুমান করা হচ্ছে যে সেই সময় মাধ্যমিক এইচএসের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের একটা মাথায় আইডিয়া রাখতে হবে যে মোটামুটি আমরা কিন্তু 2 মাসের মতো সময় পাবো। ঠিক আছে, 2 মাসের মতো সময় আছে। ঠিক আছে, তো ওবিসি কেস যদি দেরি হয় কিছুই করতে পারবে না, ওবিসি কেস মিটলেও কিছু করতে পারবে না, না মিটলেও কিছু করতে পারবে না। আর একটা জিনিস বলি, যা কিছু দেখছো ইউটিউবে সব ওবিসি কেস সংক্রান্ত যারা বলছে শিওর মিটে যাবে, শিওর অমুক তারিখে পরীক্ষা হবে, শিওর অমুক মাসে পরীক্ষা হবে, 100% শিওর, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল কথা। কেউ কিছুই জানে না, কেউ কিচ্ছু জানে না। আমি একটা আইনজীবীর কথা বলছি, যেমন আইনজীবী ফিরদৌস শামীম, তিনি কি বলছেন? তিনি বলছেন তার মতে, আইনজীবী ফিরদৌস শামীমের মতে, যে 28শে জানুয়ারি এবং 29 জানুয়ারি যে শুনানি আছে সেখানে কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা কেসটা। এটা আইনজীবী ফিরদৌস শামীমের কথা। তাহলে আমরা যদি লক্ষ্য করি যে 28-29 তারিখে যদি মিটে যায়, তাহলে কিন্তু এইচএসের পরে, মাধ্যমিক এইচএসের পরে কিন্তু পরীক্ষা হওয়ার প্রবাবিলিটি রয়েছে। আগে হওয়ার সম্ভাবনা হতেই পারে, কোনো মানে ইয়ে করা যাবে না যে হবে না বলে, হতেই পারে, কিন্তু জাজমেন্ট 28-29 তারিখেই হবে। ঠিক, তাহলে সেইভাবেই পড়াশোনা রেগুলার করো, কারণ কাট অফ কিন্তু এবারে হয়তো বেশিও হতে পারে। ঠিক, অবশ্যই বেশিই হবে। ঠিক আছে।